অন্তর দিয়েছে বলেই, আমাদের হৃদয়ে রয়েছে বলেই, আমাদের হৃদয় আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কেউ স্মরণ করি, আবার আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ স্মরণ করি। মানুষ, তুমি জেনে নাও, তুমি পুরুষ হতে পারো, তুমি নারী হতে পারো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটি মাত্র উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, যাতে করে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। মানুষকে সৃষ্টি করার একটাই লক্ষণ, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন। কেবল মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত বندگی করার জন্য, তার ইবাদত করার জন্য। আজকের খুতবার বিষয়, যেই সব মানুষ এর সন্তানেরা আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কোনোই উপকারে আসবে না, যেই সব পিতার ছেলেরা মেয়েরা কাল কিয়ামতের মাঠে কোনোই উপকারে আসবে না, কোনো কাজেই আসবে না, এই সম্পর্কিত আলোচনা ইনশাআল্লাহ। আমরা পিতা, আমরা বাপ, যিনারা বাপ হয়েছেন শুনে নিন, ব্রেনে, এই মস্তিষ্কে, এই মেমোরিতে বসিয়ে নিন। আল্লাহ রাব্বুল আলামিন যে হৃদয় দিয়েছেন, অন্তর দিয়েছেন, এই অন্তর দিয়ে আজ বুঝে নিন যে আমি যার জন্য পরিশ্রম করি, আমি যাকে ভালো রাখার জন্য এত কঠোর পরিশ্রম করি, আমি যেই সন্তানকে সুখে রাখার জন্য আমার নিজের স্ত্রীকে বনেবাস দেওয়ার মতো তাকে আমি বনেবাস দিয়ে এক দেশ থেকে নিয়ে আর এক দেশে পাড়ি দিই, এক রাজ্য থেকে নিয়ে আর এক রাজ্যে পাড়ি দিই, যার জন্য আমি পাহাড় ভাঙা পরিশ্রম করি, যাদের একটু মাত্র খুশি করার জন্য আমার যে শক্তি, আমার যে ক্ষমতা, সব কিছুই প্রয়োগ করি, আমার যে অর্থ, সমস্ত কিছুকেই খরচ করি, সেই সন্তান, সেই মাল সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কোনোই কাজে আসবে না যখন আপনি সেইগুলোকে সঠিকভাবে ব্যবহার না করতে শিখবেন। ভাই বাপজিরা আমার, মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম সূরা হিসাবে অবতীর্ণ করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই আলাক সূরা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে অবতীর্ণ করেছিলেন, এবং সেখানে একটা শব্দ প্রথমেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ হলো। যে প্রথমে যে বাক্যটা ছিল, শব্দটা ছিল, সেটা ছিল ইকরা, পড়ো। ইকরা, পাঠ করো, পড়ো। পড়ার কথা বলা হয়েছে, শিক্ষার কথা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শিখতে বলা হয়েছে। আমরা যদি পবিত্র কোরআনুল কারীমের পাতা খুলে দেখি, আমরা নিজেকে চেঞ্জ করতে পারি না কেন? আমরা নিজেকে পরিবর্তন করতে পারি না কেন? এটা আমাদের দোষ? আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই কিঞ্চিত পরিমাণে ক্ষতি হবে না, ক্ষতি হবে বরঞ্চ নিজের নাফসের, নিজেরই ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুই ক্ষতি হবে না।
আপনি মনে করেন আপনার জন্য আপনার সন্তানের ক্ষতি হয় না, আপনার স্ত্রীর ক্ষতি হয় না, আপনার পিতামাতার ক্ষতি হয়, কখনো নয়। কারণ পৃথিবীতে আপনি আপনার মায়ের গর্ভে এসেছেন, যে সময় এসেছিলেন সে সময় একবার মনে করেন আপনার মতো কত সন্তান আজও মায়ের গর্ভে দিয়ে কত সন্তান এই জমিনের বুকে আসে, সে কিছু হাতে নিয়ে আসে না, কোনো পোশাক পরিধান করে আসে না, কোনো সম্পদ নিয়ে আসে না, কোনো জায়গা নিয়ে আসে না, কোনো কিছুই নিয়ে আসে না, আসে সে উলঙ্গ অবস্থায় খালি হাতে। যখন তাকে যেতে হবে উলঙ্গ অবস্থায় এবং খালি হাতে। আপনার সন্তান এর জন্য আপনি কোনো কিছু ক্ষতি করবেন, কিছুই করতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখনই সৃষ্টি করেছেন আপনাকে, তখনই আপনার জীবিকা আপনার ভাগ্যে নির্ধারিত পরিমাণ লিখে দেওয়া হয়েছে। কি করে বুঝবেন? যেমন ধরেন আপেল গাছে ধরে, আম গাছে ধরে, কাঁঠাল, আপনার ভাগ্যে যেটা লেখা আছে, যে জীবিকাটা, যে রিজিকটা আপনার লেখা আছে, অনেক পাখি রয়েছে সেই ফলটাকে নষ্ট করে না, অনেক পোকামাকড় রয়েছে সেই ফলটাকে নষ্ট করে না, অনেক প্রাণী রয়েছে সেই ফলটাকে খেয়ে নষ্ট করে দেয় না, পৃথিবীতে অনেক আপনার মতন মানুষ রয়েছে সেই ফলটাকে খেয়ে নষ্ট করে না। সেটা যদিও কাশ্মীরের জমিনে হয়, তাহলে আপনার ভাগ্যে যদি সেটা লেখা থাকে, সেটা প্যাক হয়ে খুব সুন্দর হয়ে আপনার কাছে আসবে। সেটা আপনি কিভাবে ক্রয় করে খাবেন, এটা আপনি নিজেও ভাবতে পারবেন। আমরা তো দেখি